আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে ক্যাপকাট দিয়ে কিভাবে আমরা ভিডিও এডিটিং করব। তো ক্যাপকাট হচ্ছে একটি ভিডিও এডিটিং টুলস। আপনার এই টুলসটা আপনি নর্মালি ফ্রিতেও ব্যবহার করতে পারবেন। প্রথমত হচ্ছে যদি আপনার ডেস্কটপে ইউজ করতে যান তাহলে আপনি যা শুধু একটা ডাউনলোড করে নেবেন। তো এখানে যা শুধু আপনি যদি লিখবেন ডাউনলোড ক্যাপকাট ডেস্কটপ, যদি লিখে সার্চ করেন, এটা একটা সফটওয়্যার। এটাকে আপনাকে এখানে ফ্রিতে আপনি ডেস্কটপ ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করার পর এই আপনি সাইটে যাবেন। তো যাওয়ার পর মূলত হচ্ছে যে ডাউনলোড ফর ফ্রি, এটা প্রো ভার্সনও রয়েছে, ফ্রিও রয়েছে, আমরা ফ্রিতেও ইউজ করতে পারবো। এখানে ডাউনলোড ক্লিক করার পর আমরা এটাকে ডাউনলোড হওয়ার পর আপনারা এটাকে ইনস্টল করে নিতে পারবো। নর্মালি সেখানে ডাউনলোড হওয়ার পর আমরা নর্মালি অন্য অন্য সফটওয়্যার গুলো যেভাবে ইনস্টল করি ঠিক এইভাবে আমরা এটা ইনস্টল করে নিব। তো বিষয়টা হচ্ছে এভাবে আপনারা ডাউনলোড করবেন। তারপর যে কাজটা হচ্ছে, যখন ইনস্টল করার পর ওপেনটা করবেন তখন হচ্ছে ক্যাপকাটটা এরকম অবস্থা আসবে। এখন আমরা আসলে আজকে ক্লাসে এই বিষয়গুলো দেখবো যে কি কি ভাবে আমরা ক্যাপকাটকে ব্যবহার করে আমরা ভিডিও এডিটিং করতে পারি, এবং ক্যাপকাটে কি কি টাইপের টুলস গুলো রয়েছে যে টুলস গুলোকে আমরা মানে ব্যবহার করতে পারি। তো নর্মালি হচ্ছে ক্যাপকাটটা যখন আপনারা ওপেন করবেন, ওপেন করার পর এরকম একটা ফিচার আসবে। এখানে যে ইউজার থাকবে আপনি সাইন ইন করে নিতে পারবেন। তাছাড়া এখানে যে ক্রিয়েট এ প্রজেক্ট, এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, এখানে কোনো প্রজেক্ট রেডি করা নেই, যা শুধু এরকম একটা প্রজেক্ট চলে আসবে। তো আপনি যখন নতুন একটা প্রজেক্ট শুরু করবেন তখন আপনারা এখানে ক্রিয়েট এন্ড প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট এন্ড প্রজেক্ট ক্লিক করার পর আমি এখানে ক্লিক করি, এটা কেটে দিই, একটু সময় নিবে সেটা ওপেন হবে। আহ, এটা ব্যাক এন্ডে ওপেন হচ্ছে আর কি, একটু সময় নিচ্ছে। আপনারা সবাই কি ক্যাপকাট সফটওয়্যারটাকে ডাউনলোড করেছেন আপনারা? জি স্যার, ফোনে ডাউনলোড করা আছে। আচ্ছা, ফোনে তো এটা জাস্ট অ্যাপ। ক্যাপকাট অ্যাপ। দিয়ে তো ভিডিও এডিটিং করতে পারি। আচ্ছা আচ্ছা। এটা সে ফোনে কিন্তু সুন্দর সহজে করা যায়। যারা মনে নর্মালি যেটা সে টিকটকে যারা ব্যবহার করে তারা কিন্তু ক্যাপকাট দিয়ে করে। তো আজকে আমি দেখাচ্ছি আসলে ডেস্কটপ ভার্সন। আপনারা সিমিলারই, মোবাইল এবং ডেস্কটপ ভার্সন গুলো অনেকটা সিমিলার, যা শুধু সিস্টেম এক গুলো জানা থাকলেই একই হয়। স্যার, একটু মানে মোবাইল একটু খুঁজে নেওয়া লাগে আর কি এই। হ্যাঁ, এইটুকু। আচ্ছা, যাই হোক, আমি এই জিনিসটা যেটা বলতে চাচ্ছিলাম, এখন হচ্ছে এরকম একটা ফিচার আসবে আমাদের। তো এরকম ফিচার আসার পর এখানে যদি আমি একটু পরিচয় হয়ে নিই, বিষয়গুলো বেসিক টুল সম্পর্কে একটু ধারণা নিই। এখানে আমরা কতগুলো সেকশন দেখতে পাচ্ছি। এখানে একটা দেখতে পাচ্ছি ইম্পোর্ট। ইম্পোর্ট হচ্ছে কি আমরা কোনো মিডিয়া ফাইল, ইমেজ, ভিডিও বা অডিও আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো এখান থেকে। আর তারপর হচ্ছে যদি আমি এখানে দেখি, এখানে অডিওতে যদি ক্লিক করি, এটা সে অডিও। এখানে সে বিভিন্ন ধরনের মিউজিক থাকতে পারে, সেখানে আপনার পরবর্তী সময় এটা আমি আরো ডিটেলসে দেখাবো। আচ্ছা, আমি ইম্পোর্ট, এই যে এখানে যে আমি মিউজিক ক্লিক করে যে দেখেন, এখানে বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে টেক্সট আকারে এখানে টেক্সট থাকবে, বিভিন্ন ধরনের বাই ডিফল্ট টেক্সট পাওয়া যাবে। আর এখানে স্টিকার্স আছে, এখানে বিভিন্ন ধরনের স্টিকার্স পাবেন। আর এটা হচ্ছে ইফেক্ট, এই যে ডিফল্ট টেক্সট। হ্যাঁ, এটা আপনি ব্যবহার করবেন, যখন আপনারা ব্যবহার করবেন তখন এই বিষয়গুলো বুঝতে পারবেন। আমি যা শুধু একটু সংক্ষেপে বলছি, এটা হচ্ছে ইফেক্ট, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে ট্রানজাকশন, একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ যখন একটা ট্রানজাকশন করতে হয় কিভাবে। তারপর ক্যাপশন ইউজ করা যায়, ফিল্টার ইউজ করা যায়, এবং অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, এই বিষয়গুলো আমরা আহ দেখবো। প্রথমে আমরা যে জিনিসটা শুরু করব, এখানে বেসিকটা হচ্ছে আমাকে এখানে একটা ইনপুট ফাইল, এখানে মূলত আপনাদের সবাই খেয়াল রাখতে হবে যে এটা একটা মিডিয়া ফাইল গুলো আমরা ইনপুট করব। আমরা এখানে ইনপুট করতে পারি অডিও, আমরা ইনপুট করতে পারি ভিডিও, ইমেজ, এগুলো আমরা এখানে ইনপুট করে এখানে রাখবো। তো আমরা প্রথমে যে জিনিসটা করব, আমরা ইনপুটে ক্লিক করব। ক্লিক করার পর আমি আপনার যে ফাইলগুলো আছে, ধরেন আমার এই একটা ফাইল, এটা আমি ওপেন করতে চাচ্ছি। এটা আমি ওপেন ক্লিক করলাম। দেখেন আমি এখানে ওপেন করার পর সাথে সাথে এটা এখানে চলে আসছে। পাশাপাশি যে জিনিসটা হচ্ছে এখানে প্রিমিয়াম মোড হিসেবে চলে আসছে। হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকে এটা দেখতে পারবো। যখন এটা সিলেক্ট করি এখানে প্রিভিউতে আসবে, ঠিক আছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি।
এখন আমাকে এই ফিচার সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে একটা মিডিয়া ফাইল, এটাকে বলে একটা টাইম লাইন। যেখানে টাইম লাইন মূলত কি, যেখানে আমাদের মিনিট, যে মিনিট, যেখানে আমরা কাস্টমাইজ করবো বা ডিজাইন, মানে sorry, দুঃখিত, মানে যেখানে আমরা ভিডিও এডিটিংটা করবো আর কি, টাইম লাইনে কত মিনিটে পড়বো, কোন ইফেক্টটা আসবে, অথবা কোন ইমেজটা আসবে, বা কোন ভিডিওটা আসবে, বা কোনটা ট্রানজাকশন করব, এটা সে টাইম লাইনে আমরা এখান থেকে কাজগুলো করব। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের কি প্রিভিউ মোড, আর এটা হচ্ছে কি আমাদের ইফেক্ট কন্ট্রোলার। এখানে কিন্তু যখন আমি আহ, দেখতে পাচ্ছেন এখানে এটা এরকম অবস্থায় রয়েছে। যখনই আমি টাইমলাইনে নিয়ে আসবো, যখনই সিলেক্ট করবো, তখন আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো এই কন্ট্রোল করতে কিভাবে করতে হবে সেটাই আমরা আসলে দেখবো। প্রথমে এখন আমার কাজটা হচ্ছে এই ইম্পোর্ট থেকে আমার আমার টাইমলাইনে নিয়ে আসবো। তো প্রথমে আমরা সেই টাইমলাইন এখানে আমি ড্রাগ করে নিয়ে আসতে পারি। আমি যদি এটাকে ড্রাগ করে নিয়ে আসতে পারি, দেখেন আমরা ড্রাগ করে নিয়ে আসতে পারি। যদি এখন ড্রাগ করি, এখানে চলে আসছে। স্যার মধ্যের বক্সটাকে কি বলা হয় জানি বললেন, মনিটর নাকি স্যার? এটা সে প্রিভিউ আর কি, আপনি সবকিছু প্রিভিউ মোডসে দেখতে পাবেন। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। মানে সবকিছু ভিডিও এখনই তো আপনারা সব দেখবেন। এখন বিষয়টা হচ্ছে আমার কিছু একটু স্লো কাজ করতেছে, যার কারণে একটু সময় নিচ্ছে আর কি। এখন আমি যদি দেখি, এইখান থেকে আমি কিন্তু ড্রাগ করে এখানে নিয়ে এসেছি। তাছাড়া যদি আপনার এই যে এখানে প্লাস যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলেও কিন্তু এখানে চলে আসবে। একটু সময় নিচ্ছে। ক্যাপকাট সফটওয়্যারটা হচ্ছে একটা ব্যাকএন্ড, একটু ফ্রি তো হলো আর কি। নর্মাল একটু পিসি ভালো থাকলে যে জিনিসটা কাজ করে, আমার বেশ কিছু ফিচার গুলো ওপেন করা, যার কারণে ব্যাকএন্ডে অনেকগুলো সফটওয়্যার ওপেন করা, যার কারণে একটু সময় নিচ্ছে আমার। জি স্যার, এইটাতে ভিডিও এডিট করতে গেলে ইন্টারনেট কানেকশনটা একটু ভালোই দেখি লাগে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু লাগে। দেখেন আমরা এটা এখনো ঘটতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? জি হ্যাঁ, এটা স্যার। এখনো ঘটতেছে। আমি আসলে অন্য ফিচারে যেতে পারতেছি না, যা শুধু একটু ড্রাগ করে অ্যাড করেছি। আচ্ছা, আমি অ্যাডমিট দিয়ে দিচ্ছি যারা অলরেডি জয়েন করেছে। একটু অ্যাডমিট দিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে এই যে অবস্থা আসবে। আচ্ছা, আমি এখন আপনাকে দেখাই। এই যে আমরা টাইমলাইনে যুক্ত করেছি। এখন টাইমলাইনে যুক্ত করার পর আমাদের যে কাজগুলো, প্রথম আমরা এই ফিচার গুলো সম্পর্কে জানবো। আপনারা কি একটু দেখতে পাচ্ছেন? একটু আমাকে জুম করতে হবে। আচ্ছা, জুম করে দেন স্যার। আহ এত জুম হচ্ছে না। আপনাদের আমি দেখাচ্ছি, এই যে বিষয়গুলো দেখছেন, এই টাইমলাইন গুলো, হুম, এটা আপনারা দেখে নিন। এই যে দেখেন এখানে স্টার, এই যে বিভিন্ন আইকন, এরই বেসিক টুল সম্পর্কে আমাদের ধারণা নেওয়াটা প্রয়োজন। কারণ আমরা যদি কোনো এডিটিং করি না কেন, আমরা যদি আফটার অ্যাডব প্রিমিয়াম প্রো করি, বা যত ভিডিও এডিটিং আছে এই সম্পর্কে, টুলস সম্পর্কে যদি একটু ধারণা থাকে, তাহলে আপনি এই সব টুলস গুলো আপনি সব টুলস এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এখন আমি প্রথমে একটু জেনে আসি আহ এটা কি। এখানে চারটা সিস্টেম যদি দেখি, এটা সিলেক্ট। আমি মূলত যে একটা জিনিসকে একটাকে সিলেক্ট করব, হ্যাঁ, তখন এটার মাধ্যমে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। আর এটা হচ্ছে, যদি এটা বলে, এটাকে কার্সার বলে, হ্যাঁ, কার্সার বলে। এটা সে কার্সার, এটাকে আমি প্রিভিউ করতে পারবো, একটা জায়গায় একটা মুভ করে আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো সে একটা কার্সার। আচ্ছা, আমরা এতটুকু দেখছি। এখন হচ্ছে মূলত আমরা কি কাটবো, যেটাকে বলে ব্লেড দিয়ে কাটে। আমরা একটা ভিডিওকে একটা একটা জায়গা থেকে একটা জায়গায় কিভাবে কাটবো। আমরা প্রথম যখন ভিডিওটা আমি সিলেক্ট করব, হ্যাঁ, সিলেক্ট করার পর আমি যদি ধরেন আমি এতটুকু অংশ কেটে নিতে চাচ্ছি, মানে এখানে কাটতে চাচ্ছি, তখন তখন হচ্ছে কি আমি এই কাটসাপটা যেখানে কাটতে চাচ্ছি এখানে রাখবো। রাখার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে আইকনটা দেখতে পাচ্ছেন, কন্ট্রোল বি দিলেও কিন্তু আপনি এখানে কেটে যাবে, অথবা এখানে যদি ক্লিক করেন তাহলে এটা কেটে যাবে। তার মানে আমি সিলেক্ট অপশনটা বুঝতে পারছি, এবং সেকেন্ড যে অপশনটা আমি বুঝলাম, এটা সেই এটা স্পিড, যেভাবে ভিডিওটা আমি কিভাবে কাটবো, এই বিষয়টা আমরা জানলাম। এখন নেক্সট যদি আমি দেখি, আরো অনেকগুলো অপশন রয়েছে, অপশন গুলো কি কিরকম ব্যবহার করা যায় এটা একটু দেখি। এখানে দেখেন একটা এই অপশনটা, ডিলেফট লিফট, মানে লিফট সাইডের
জিনিসটা কিভাবে ডিলিট করা যায়। ধরেন আমি এই ভিডিওটা এতটুকু অংশ, হ্যাঁ, এতটুকু অংশ আমি ডিলিট করে দিতে চাচ্ছি এবং কেটে ফেলতে চাচ্ছি। আমি যখন এটা সিলেক্ট করব, করার পর যদি আমি এটাতে ক্লিক করি, দেখবেন এতটুকু অংশ সে কেটে ফেলবে, অটোমেটিক কেটে ডিলিট করে দিবে। দেখেন আমি দিচ্ছি, ক্লিক করলাম, দেখেন অলরেডি সে কেটে দিয়ে ফেলেছে, কেটে এটা হচ্ছে বাম সাইডে যে অংশটা সে কেটে ডিলিট করে দিয়েছে। এখন যদি আমি ভাবি যে এই যে এটা কিভাবে ব্যবহার করা যায়, এটা হচ্ছে ডান সাইডের অংশটা সে কেটে ডিলিট করে দিবে। আমি যেটা ক্লিক করি, হ্যাঁ, তখন এটা যদি ক্লিক করে এখানে যেটা রাইট সাইড, যদি এটাকে সিলেকশন, যে সেকশনটা রয়েছে এটা যদি সিলেক্ট করি, তো দেখবেন আমার ডান সাইডে যে যতগুলো অংশ ছিল সেগুলো সে কেটে নিয়ে গেছে। তার মানে আমাদের এই তিনটে সম্পর্কে তো আমাদের মোটামুটি ধারণা হয়েছে: সিলেক্ট টুলস, স্পাইট টুলস, লিফট, যে ডিলেট টুলসটা রয়েছে এটা, এবং এই রাইট যে ডিলেট টুলসটা রয়েছে, এতটুকু সম্পর্কে তো আমাদের মোটামুটি ধারণা হয়েছে যে এটা টুলসটা কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা কি বুঝতে পারছেন? স্যার বুঝতে পেরেছি, কিন্তু একটা প্রশ্ন ছিল। আচ্ছা, প্রশ্ন একটু পরে করেন। এখানে কোনো প্রশ্ন আছে? এই এতটুকু বোঝার মধ্যে কোনো প্রশ্ন ছিল? জি না আচ্ছা। স্যার, স্যার বলতে চাচ্ছে কি যে দেখা গেল যে একটু আমি যতটুকু নিব কাটার জন্য তার হুম। থেকে একটু বেশি চলে গেছে, তো ওইটা কি আমি মানে যে হচ্ছে একটু সিলেক্ট করে নিয়ে কাটতে পারবো না, এরকম ইয়ে নাই? ধরেন আমি এক্সাম্পল আপনাকে বলে, ধরেন এটা তো নর্মালি হচ্ছে, ধরেন এতটুকু আমি কেটেছি, হুম, কাটার পর ধরেন এটা আমি কাটলাম, এখন এতটুকু অংশ বেশি কেটে গেছে, তাই তো? জি স্যার। তখন আমি কি করবো, কন্ট্রোল জেড দেবো, আমি পুরো অবস্থায় ফিরে আসবো। ঠিক আছে, আবার আমি আমার যে শুকনোটা আছে, এই শুকনো ভাবে আমি আমার যে যতটুকু সেকেন্ড, যত মিনিট প্রয়োজন অত অনুযায়ী আমি কাটবো। বিষয়টা সেই। এখন আমি জিনিসটা কি করবো, দেখেন আমি এতটুকু অংশ আছে, এই পাশের একটা অংশ আপনাদের দেখায়, একটা হচ্ছে জুম ইন জুম প্লাস। আমি একটু জুম ইন জুম প্লাস করি, হ্যাঁ, এই যে এখানে দিলে ছোট হয়ে যাবে, এখানে দিলে প্লাস হবে। যখন আমরা কোনো কিছু কাটবো, মিনিট বা সেকেন্ড কাটবো, তখন এখানে এটা জুম করে নিব। জুম করে আমি কতটুকু অংশ কাটতে চাচ্ছি, অতটুকু অংশ আমি সুন্দর করে একটা সিলেক্ট কাট সাবটা রাখবো। রাখার পর এখান থেকে আমি এটাকে ডিলিট করে দেবো, মানে আলাদা করে দিব। ঠিক আছে? জি তো স্যার, বুঝতে এটা এই সিস্টেম। এখন আমরা যদি মনে করেন যে একটু ভুল হয়েছে, তখন কন্ট্রোল জেড দিলে আপনার পূর্ব অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে, যত দিবেন তত পূর্ব অবস্থায় ফিরে আসবে। তো এখন হচ্ছে আমি এর পরবর্তী বিষয়গুলো দেখি। এখানে হচ্ছে ডিলেট, একটা দিয়ে ডিলেট হয়ে যাবে। আর এখানে হচ্ছে মার্কার, এখানে হচ্ছে মার্ক করা যাবে কোন অংশ থেকে কোন অংশ। ধরেন আমি এখানে সিলেক্ট করে মার্ক করলাম, ক্লিক করি, আবার যদি এখানে সিলেক্ট করি, এটাকে আমরা একটা না। মার্ক করে নিতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আম্মু জি তারটা আপনার, কিছু, আচ্ছা, তারটারে কিছু কাটতে দিছি, কিন্তু কারেন্টের তার ধরে না তো বুঝছেন। আপনারা একটু কষ্ট করে আনমিউট হয়ে নেন। স্যার এতবার বলার পরও আপনারা কথা বলতেছেন এইভাবে? আচ্ছা, যাই হোক, এখানে এসে মার্ক করতে পারবেন, ঠিক আছে? সবাই একটু আনমিউট হয়ে নেবেন, হ্যাঁ, তাহলে সবচেয়ে বেটার হয়। যখনই বলবো তখন কথা বলবেন। আচ্ছা, আমরা এই মার্ক অপশনটা হচ্ছে কি, যে আমরা যখন প্রয়োজন পড়বে এটাকে একটা আমরা মার্ক করে নিতে পারবো। আমি একটু যদি আর একটু বড় করি, হ্যাঁ, এই যে এখানে মার্ক অপশনটা রয়েছে, মার্ক করে নিব। এখন এর পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা আমি বলি। আইসা পারবেন আপু, আপনার স্পিকারটা আনমিউট করেন। আচ্ছা, সবাই একটু আনমিউট হলে বেটার হতো, ক্লাসে একটু মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জি, আমি সবাইকে আনমিউট করে দিয়েছি। আপনারা এখন শুধু আমাকে মেসেজ করতে পারেন, কারণ এখানে আপনার মিউজিক আসে, আপনাদের ভয়েসের কারণে আমাদের ক্লাসের মনোযোগটা নষ্ট হচ্ছে। তো আপনারা বিষয়টা পরবর্তী সময় কোনো প্রশ্ন উত্তর পর্বে আপনারা সেটা জিজ্ঞেস করে নিন।
আচ্ছা, এখন আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে ফ্রিজ। এখন ফ্রিজটা কি আমি আপনাদের যদি বলি, আমি ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাই। আমি যদি এই ভিডিওটা দেখি, একটু ভিডিওটা দেখি, দেখেন ভিডিওটা আসতেছে, আসার পর এই যে পাখিটা খাবারটা নিয়ে চলে যাচ্ছে। আমি যদি ফ্রিজ অপশন করি, ধরেন আমি এতটুকু সেকশন, এতটুকু অংশটাকে থেকে এতটুকু অংশ আমি ফ্রিজ ফ্রিজ করে রাখতে চাচ্ছি। ফ্রিজ করতে বলতে কি, এখানে এটা হয়ে থাকবে, মানে ছবি আকারে একেবারে স্থির হয়ে থাকবে, এটাকে স্থির হয়ে থাকবে। এখানে যদি আমি দেখেন, আমি যখন ভিডিওটা ক্লিক করি, আমি ক্লিক করার পর আমি ফ্রিজ অপশনে যখন ক্লিক করছি, এখানে স্থির হয়ে গেছে। যখন এই সেকশনটা চলে গেছে, আবার এটা চালু হয়েছে। এটা আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে। নর্মালি এটা কোথা থেকে করছে, আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে এখানে ফ্রিজ অপশনটা রয়েছে, ফ্রিজ, এই এখানে আমি করেছি। আপনারা এখান থেকে করে নিতে পারবেন। নর্মালি হচ্ছে কি, আমরা যখন এডিটিংটা করি, ধরেন আমরা এডিটিংটা করছি, এই জায়গাটা অনেক ক্ষেত্রে আমাদের ইমেজ বা কোনো একটা ভিডিওকে স্টপ করার প্রয়োজন পড়তে পারে বা পড়বে। আমাদের যেহেতু ভিডিও এডিটিং করবো, যত সুন্দর অ্যাডভান্স লেভেল এডিটিং করা যায়, সেক্ষেত্রে ফ্রিজ অপশনটা খুব ভালো কাজ করে। ধরেন আমি এটাকে এতটুকু অংশ রাখতে চাচ্ছি, আমি যা শুধু এখানে কার্সারটা বড় করলে এতটুকু হবে। আমি যতটুকু অংশ ফ্রিজ করে রাখতে চাচ্ছি, সেটা আমরা কার্সার মুভ অন মুভ আউট করে আমরা করতে পারি, ডানে বামে করে আমরা করতে পারি। এখন আমি দেখি এই অংশটা। আচ্ছা, এটাকে যদি চান আপনার অ্যানিমেশনও বসাতে পারবেন বা অন্যভাবে করা যায়, সেটা আমরা দেখতেছি ধারাবাহিকভাবে। এখন যে কাজটা হচ্ছে, এখানে যে রিভার্স, এটা কি আমরা একটু দেখি। ধর আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনাকে দেখাই, এটা এমন একটা মজার একটা বিষয়। নর্মালি সে রিভার্সটা কি, ধরেন এখানে একটা পাখি আসতেছে, হ্যাঁ, পাখিটা এসে কি করতেছে, খাবারটা খাচ্ছে, খাবারটা খেয়ে সে চলে যাচ্ছে। আমি যদি রিভার্স করি, যে দেখবেন সে খাবারটা, সেটা উল্টা হয়ে যাবে। উল্টা কিরকম হবে আমি আপনাদের দেখাই। আমি যদি এই যে পাখিটা এখন দেখেন আসে, এসে খাবারটা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি ধরেন এখানে এতটুকু পর্যন্ত সিলেক্ট করি, করার পর এটাকে আমি এখানে আমি এটাকে রিভাইজ করে দিই। ধরেন আমি এটাকে রিভার্স করে দিলাম, রিভার্সিং করে দিয়ে দেখি সে আমাকে কি করে, টুলসটা সম্পর্কে দেখি কি বলে। সময় নিচ্ছে, দেখেন সেকেন্ড উঠতেছে এখানে। এটা 100% হবে। 100% হওয়ার পর এই জিনিসটা এটা হবে কি, আমি যদি দেখি, দেখেন ও ওইখান থেকে পাখিটা আসবে, হ্যাঁ, পাখিটা এসে উল্টা হবে, দেখবেন। আমরা দেখি যে অনেক সময় ভিডিও যখন করি না, দেখবেন সামনের দিকে যায় আবার পিছনের দিকে চলে আসে, ঠিক এরকম টাইপের হয়। দেখেন পাখিটা উল্টা আসতেছে, আইসে এখান থেকে খাবারটা নিয়ে ওইখানে চলে গেছে। এটি হচ্ছে রিভাইস সিস্টেম। কারণ আমি আপনাকে একটু আরো সহজভাবে একটু বুঝিয়ে দিই। ধর আমার একটা ভিডিও ছিল, এখানে আইসে এটা খাচ্ছে। আমি যদি এটাকে হুম এখানে একটা কার্ড পেস্ট করি, একটু স্পাইড করলাম, এটাকে আমি একটু উপরে রাখলাম, একদম বলে সে ও উপরে টাইম লাইনে নিচ্ছে, এখানে খেয়ে নিচ্ছে। খাওয়ার পর সে চলে যাচ্ছে। আমি এটাকে রিভার্স করব, করার জন্য আমি এখানে কি করব, এই এটাকে ক্লিক করলাম, দেখবেন সে আবার এটা হচ্ছে, ক্লিক করি। ও পূর্বে এই যে এটা রিভার্স ছিল, আমি নতুন করে আবার নিই, নেওয়ার পর টু এতটুকু অংশ আমি চাচ্ছি এখান থেকে উল্টা করে দিতে। তাহলে আমি এটাকে হালকা আলাদা করে নিই, করার পর এটা আমি ধরলাম, ডিলিট করে দিলাম। করার পর হুম, আচ্ছা, আবার এই অংশটাকে আমি কপি করি, আবার একটা পেস্ট করি, আপনাদের একটু সুবিধার্থে দেখাচ্ছে আর কি। প্রথম যে অংশটা আমি যদি এখানে ক্লিক ক্লিক করি, সে আমাকে ইমেজটা আসতেছে, আসার পর পাখিটা আসতেছে, খাবারটা নিয়ে চলে যাচ্ছে, তারপর আবারও কিন্তু আসতেছে। এখন আমি যে কাজটা করবো, ধরেন প্রথমটা আমি রিভাইজ করতেছি, যে রিভাইজটা যদি করতে যাই, আমি কি করবো, এখানে ক্লিক করব, রিভার্স কমপ্লিট
কমপ্লিট দেখাচ্ছে। আচ্ছা, যদি আমি এটা দেখি, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখন আমি ভিডিওটা আবার দেখি। দেখেন এই জায়গাতে আসতেছে, এই জায়গাতে আসে পিছনে খাবারটা নিয়ে পিছনের দিকে চলে গেছে। আবার যখন এখানে চলো চালু হচ্ছে, তখন এখান থেকে আবার আসতেছে, এসে আবার খাবারটা সে নিয়ে যাবে। এখন আশা করি আপনার রিভার্স অপশনটা বুঝতে পারছেন, যে এটা যে আমরা কিভাবে কাজটা করতে পারি। ভিডিওটাকে আমরা অনেক ক্ষেত্রে পিছনে নিয়ে যেতে পারি। অনেক ক্ষেত্রে দেখবে মানুষকে হাঁটতেছে, সামনের দিকে যাচ্ছে, অনেক কিছু আবার পিছনের দিকে হাঁটতেছে। এই রিভার্স অপশন দিয়ে কাজটা করে। তো আচ্ছা, এতটুকু আমরা দেখলাম। আবার আবার নতুন ভাবে অন্য অংশটা দেখি কিগুলা। এটা হচ্ছে মিরর। মিরর অংশটা কি আমরা যদি একটু দেখি, এটা সিলেক্ট করি, এটা হচ্ছে মিরর। মিরর যদি দেখি, দেখেন আমি আপনাকে জিনিসটা বলছি, এটা হচ্ছে এ সাইড আছে আমাদের। অনেক ক্ষেত্রে ইমেজ বা ভিডিও অ্যাঙ্গেল বা একটা বাম পাশ থেকে ডান সাইডে করার প্রয়োজন পড়ে। ধরেন এই মেয়েটা এই সাইডে আছে, আমার এখন ওই পজিশনে দরকার, সেটা সে মিরর করবে। ধরেন আমি মিরর করলে দেখাচ্ছি, ক্লিক করলাম, দুঃখিত, এটা ফ্রিজ অংশ ক্লিক করেছি। ক্লিক করার পর এটা হচ্ছে মিরর অংশতে যায়, দেখবেন সে এ সাইডে চলে আসছে। তো এটার এভাবে আমরা মিরর করতে পারবো। এরপরে যে অপশনগুলো রয়েছে যদি দেখি, সেটা হচ্ছে রোটেট। আমাদের ভিডিওগুলো যদি কখনো রোটেট করার প্রয়োজন পড়ে, তাহলে এটা আমরা রোটেট করব। এই যেভাবে ক্লিক করলে আমরা রোটেট করে নিতে পারবো এখান থেকে। তারপর সে আমাদের সবচেয়ে মেজর যে বিষয়গুলো লাগে, আমরা স্ক্রপ করার প্রয়োজন পড়ে, কারণ আমাদের ভিডিওটা কাটতে হয় অনেক ক্ষেত্রে, বা এখানে লোগো থাকতে পারে বা অন্য কোথাও লোগো থাকতে পারে, তখন আমরা ক্রপ করব কিভাবে। এখানে এই রিসার্চ যে অপশনটা রয়েছে, এখানে আমরা এখানে ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করি, এটা সিলেক্ট করার পর এটা ক্লিক করলে দেখেন আমি এখানে ক্রপ করতে পারবো। আমি আমার মতো করে কতটুকু অংশ আমি ভিডিওর মধ্যে রাখতে চাচ্ছি, এখানে আমি করে কনফার্ম করে দিলে সেই অনুযায়ী এটা ক্রপ করা যাবে। এই অংশটা আমরা মোটামুটি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমাকে একটু মেসেজ করেন, বলেন যে এই অপশনটা আপনারা কি বুঝতে পারছেন, এই অপশনগুলো যে আপনারা একটু মেসেজ করেন, এই অপশনগুলো আপনারা একটু বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। আচ্ছা, ঠিক আছে। এর পরবর্তী যে বিষয়টা হচ্ছে, আমাদের একটু জানতে হবে এখানের কিছু বিষয়গুলো, সেটা হচ্ছে রেশিও। এটা হচ্ছে রেশিও। রেশিওটা কিসের জন্য জানতে হবে, ধরেন আমি যদি এখানে দেখি একটু ফোল দিলে কি হয়। আহ এখানে ফোল কোয়ালিটি, এখানে হচ্ছে জুম। যদি আমি এটাকে ক্লিক করে দেখেন, একবার বড় আকারে আমরা দেখতে পারবো। হ্যাঁ, আবার এখানে ক্লিক করলে ছোট আকারে আমরা প্রিভিউ দেখতে পারবো। আর এই রেশিওটা হচ্ছে কি, আমাদের ফ্রেমটা কিরকম করতে হবে। ধরেন আমি এখানে ক্লিক করি, আমি কাস্টম ফ্রেম যদি করতে চাই, তাহলে আমি এখানে কি সাইজের উপরে কাস্টম ফ্রেম করতে চাই সেটা আমি এখানে করে নিব যখন আমি কোনো ভিডিও এডিটিং করব। অথবা আমাদের এখানে বাই ডিফল্ট ভাবে বিভিন্ন রেশিও রয়েছে, যে বিভিন্ন সাইজ অনুযায়ী রয়েছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারবো। তো এটা এখান থেকে ফার্স্ট অফ অল আপনাকে শুরু করতে হবে। ধরেন আপনার একটা সাইট, ভিডিও টিডিও কিছুই নেই, তখন আপনাকে এখানে যদি কোনো রেশিও করার প্রয়োজন পড়ে, টাইমলাইনে প্রথমে একটা ভিডিও নিয়ে আসলেন, এখন যদি আপনি রেশিওটা নিয়ে আসেন, ধরেন আমি এই রেশিও এটা ইউজ করতে যাচ্ছি, তখন এটা করলে এরকম অবস্থা চলে আসবে। আমি কিন্তু চাইলে এটাকে প্লাস একবার বড় করে আমি কিন্তু এই ফ্রেমে আমি ভিডিওটা রাখতে পারতেছি। এরকম আপনারা আপনার মতো করে যে ফ্রেম অনুযায়ী ভিডিওটা বানাতে যাচ্ছেন, সেই ফ্রেম অনুযায়ী ভিডিওটা বানাতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে রেশিওর ক্ষেত্রে আমি আমার অরিজিনাল যে রেশিওটা ওখানে চলে আসি। দেখেন অরিজিনাল রেশিও আসার পর এটাও জুম হয়ে আছে। আমরা এখানে স্কেল যে অংশটা আছে, স্কেল করে নিতে পারবো। আচ্ছা, এই অংশগুলো আমি আরো ডিটেলস আপনাদের দেখাবো। ওকে, এখন যে অংশটা হচ্ছে এই পাশের অংশগুলো আমরা একটু দেখে নিই। একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আমি যখন ভিডিও এডিটিং করতে যাচ্ছি, তখন আমি এখানে একটা কাটতে যাচ্ছি, স্পাইট করছি, করার পর আমি কিন্তু মুভ করলে এটার সাথে সাথে চুম্বকের মতো সাথে সাথে লেগে যাচ্ছে। আমি যেখানেই নিচে না কেন, মানে উপরে এখানে যদি এই জায়গায় যদি আমি ছেড়ে দিয়ে, দেখবেন এখানে সে অ্যাডজাস্ট হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন পড়বে,
একটু স্পেস আলাদা রেখে এখানে আরেকটা ভিডিও বা ইমেজ রাখতে আমাদের প্রয়োজন পড়বে, তো সেটা আমরা কি করব? ধরেন এই যে স্পেসটা রয়েছে, আমি এটাকে কি করব, এখানে যে অংশটা রয়েছে দেখছেন, এটাকে আমি কেটে অফ করে দিব। অফ করে দিলে যেটা সুবিধা হবে, আমি যে এখানে মুভ করি, দেখেন এখানে মাঝখানে স্পেস অংশটা সাথে সাথে একটু এখানে লেগে যায় নাই, সাথে সাথে স্পেস হয়ে গেছে, আমি এখানে অন্য একটা ইমেজ ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটা তারপর হচ্ছে যে এটা এটা কি, আমি যদি দেখি নর্মালি, এটা একটু আপনাদের দেখায়, ধরেন অ্যাডজাস্ট আছে, এই ভিডিওটা এরকম আছে, আমি এটা যদি এখানে ক্লিক করি, এখন যদি আমি এভাবে যাই, দেখেন তেমন কিন্তু আমাকে যে এই যে কোনো বাধা দিচ্ছে না, ঠিক আছে, আমাকে তেমন কোনো বাধা দিচ্ছে না। যখনই আমি এটাকে ক্লিক করব, তখন আমাকে একটা নিয়মের মধ্যে রাখবে, এই যে দেখেন আমাকে এটা নিয়মের মধ্যে রাখছে। হ্যাঁ, এটা আমাকে একটা নিয়মের মধ্যে আছে। এখানে একটা দেখেন, আপনারা খেয়াল করেন, যখন আমি এখানে যাচ্ছি এরকম একটা অপশন আসতেছে। হ্যাঁ, তার মানে আমি এটাকে আমাকে হালকা একটু বাধা দিচ্ছে, পরে আমি কিন্তু মুভমেন্ট করতে পারবো, কিন্তু আমাকে এটা দেওয়ার কারণে হালকা একটু বাধা দিচ্ছে, যে এটা বলছে এই শেপে তুমি রাখতে পারো। তো এই বিষয়টা একটু খেয়াল করে আপনারা করতে পারবেন, এটা এই কাজ করে। এরপরও হচ্ছে কি, এটা কি কাজ করে আমরা একটু যদি দেখি, এটাও সেমি অনেকটা সিমিলার কাজ করে। আচ্ছা, এখানে এসে আমরা তো প্লাস মাইনাস বিষয় সম্পর্কে আমরা মোটামুটি আমরা জানি। আচ্ছা, আমি এতটুকু পর্যন্ত আপনার মোটামুটি ক্লিয়ার আশা করি। এরপর আমাদের যে মেন কাজগুলো হচ্ছে ভয়েস, আমরা অনেক ক্ষেত্রে আমরা ভয়েস দেওয়ার প্রয়োজন পড়বে, সেই ভয়েসটা কোথায় থেকে দিব? নর্মালি আমি এই ভিডিওটা আমি ভয়েস দিতে চাচ্ছি। হুম, এই যে এখানে একটা অংশ অপশন দেখছেন, এই যে ভয়েস ওভার, এখানে গিয়ে আপনারা ভয়েস দিতে পারবেন, এখানে ক্লিক করলে আপনারা ভয়েস দিতে পারবেন। এই যে দেখেন, আপনারা যদি স্টার্ট করে দেন, দেখবেন আপনার ভয়েস শুরু হয়ে যাবে। এখানে আপনার কথা বলতেছেন, এই যে দেখেন আমি কথা বলছি, এই যে নিচের দিকে একটু দেখেন, অলরেডি ভয়েস চালু হচ্ছে। হ্যাঁ, যে আমি যেটা কথা বলছি সেটা ভয়েস এখানে আসতেছে। আমি যেটা অফ করে দিই, এটা অফ করে দেওয়ার পর দেখেন এটা চলে গেছে। এই যে নিচের বয়সটা আমি কেটে দিলাম, এই যে দেখেন নিচের বয়সটা অলরেডি রেকর্ড হয়ে গেছে। আপনাদের যদি নিজের বয়স দিতে চান, কতটুকু অংশ বয়স দিতে চান এবং কি কি বয়স দিতে চান, এখানে আপনার নিজের বয়স দিতে পারবেন। নর্মাল একটা মাইক্রোফোন ইউজ করলেন, এখানে বয়সে ক্লিক করে এইভাবে রেকর্ড অপশন ক্লিক করবেন। আমি আবার দেখাই, ধরেন আপনি এখানে ক্লিক করলেন, করার পর আমি এটাতে এতটুকু অংশ আমি বয়স দিতে চাচ্ছি, ধরেন এটাকে আমি কাটলাম, কাটার পর এটাকে আলাদা রাখছি, এটাকে আলাদা রাখলাম। আপনাদের সুবিধার্থে আমি এতটুকু অংশ আমি কোনো একটা বয়স দিব, তখন কি করবো, আমি এটাকে সিলেক্ট করব, করার পর এই বয়সে ক্লিক করব। তারপর হচ্ছে আমি যে এই ভিডিও বা যে আকারে বা যে কন্টেন্ট উপর আমি ভয়েসটা দিতে যাচ্ছি বা যে কথাটা আমি বলতে চাচ্ছি, সেটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি সে কথা আমি বলবো, ধরেন আমি এখানে কথা বলছি, দেখেন এতটুকু কথা বলছি। এখন তারপর হচ্ছে আমি এটা ধরুন কেটে দিলাম। হুম, এই যে দেখেন, আমি যতটুকু অংশ ও পুরাটা কিন্তু নিয়েছে, পরে আমি কিন্তু ভয়েসটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। ধরেন আমি এডিট করে আমি আমার অংশটা বসিয়ে দিলাম, যে আমি এই এতটুকু অংশের মধ্যে আমি এই ভয়েসটা আমি এখানে দিয়েছি। ঠিক আছে, এটা আমাদের এভাবে আমরা ভয়েস ওভার দিতে পারবো। আরো কিছু বেসিক বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। যদি আমি দেখি, আমি এই অপশন গুলো একটু কেটে দিই, সেই অপশনগুলো আমরা একটু কেটে দিলাম। আমি আবার কি করলাম, এটাও আমি ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই। এখানে আচ্ছা, এটা ডিলিট করে দিলাম। এখানে আমি এটা নিয়ে আসলাম, আবার এখানে নিয়ে আসি আপনাদের সুবিধার্থে। এখন যে কাজটা করব, একটু উপরে যাই, এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কিনা, যদি একটু জুম করা যেত তাহলে বেটার হতো। আচ্ছা, এখানে জুম হচ্ছে না। এখানে যে অপশন গুলো রয়েছে দেখেন, এখানে একটা লক করার সিস্টেম রয়েছে, আরেকটা আপনার চোখের সিস্টেম রয়েছে, হাইড করা যায়, এখানে সাউন্ড মিউট করা যায়। এই বিষয়গুলো কিভাবে করা যায়, আমি আরেকটা ভিডিও নিয়ে আসি। হ্যাঁ, আমি আরেকটা ভিডিও নিয়ে আসি। ধরেন আমি কি করব, এখানে ইম্পোর্ট ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করার পর আমি আরেকটা ভিডিও নিয়ে আসি, তাহলে আপনাদের জিনিসটা সুবিধা হবে।
এখানে ইম্পোর্টে ক্লিক করি। আপনারা নর্মালি হচ্ছে ইম্পোর্টে ক্লিক করার পর ড্রাগ, আমি এখানে একটা যাই, আমি নর্মালি এই একটা ভিডিও নিই বা এটাই নিচ্ছি, নিলাম, তাহলে আপনাদের সুবিধাটা হবে। এটাকেও আমি এখানে কাটসাপ করে এখানে নিয়ে আসি। এখন আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন এখানে যদি আমার কোনো মিউজিক থাকে যে মিউট করে, এটার মধ্যে এই ভিডিওতে আমার মিউজিক থাকতে পারে, তখন আমি ভিডিওটা আমি আর প্রথমে সিলেক্ট করব, করার পর আমি এটা কিন্তু মিউট করে দিতে পারবো। হুম। আর যদি আনমিউট করতে চাই তাহলে এখানে মিউজিক সহ আসবে এখানে। আচ্ছা, এরপর তো সময় এখানে আমি প্লাসে ক্লিক করি, এই যে আরেকটা ভিডিও অ্যাড হয়েছে। আচ্ছা, তো এখন যে কাজটা করতে পারি, ধরেন আমি এই যে টাইমলাইনে এটা রয়েছে এটাকে আমি হাইড করতে যাচ্ছি। হুম। এখানে লক, এটা আমি ক্লিক করলে দেখেন এটা লক হয়ে যাবে। এটা লক হয়ে গেলে দেখেন আপনি বিভিন্ন কার্সর যেটা আছে, হ্যাঁ, এই যে লক অপশনটা রয়েছে, হয়তো একটু জুম করলে বেটার হতো, কিন্তু এখানে জুম করা যাচ্ছে না। এখানে এসে আনলক সিস্টেম, এটা যখন ক্লিক করবেন আনলক হয়ে যাবে, তখন এটাকে আপনি মুভমেন্ট করতে পারবেন। আর যখন আপনি এটাকে ক্লিক করবেন তখন লকে যখন ক্লিক করবেন এটা আপনি মুভমেন্ট করতে পারবেন না, এটা উপরটা এটা করতে হবে। আমাদের যখন টাইমলাইনে যখন আমরা কাজ করব তখন অনেক ক্ষেত্রে আমাদের লক করার প্রয়োজন পড়বে বা হাইড করার প্রয়োজন পড়বে, তখন আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, এখন যে বিষয়টা হচ্ছে, এখন যদি আমি এটাকে আনলক করে দিলাম, এখন আমি এটা চাচ্ছি এটাকে হাইড করে দিতে, ধরেন এটাকে আমি হাইড করে দিচ্ছি, এই যে এখানে দেখছেন শো হাইড অপশন, এখানে আমরা হাইড করে দিলাম। এখন যদি আমি ক্লিক করি দেখেন এটা হাইড হয়ে যাবে, দেখেন এখানে কিছু দেখা যাচ্ছে না, এখান থেকে এটা শুরু হচ্ছে হাইড। এখন আমি চাচ্ছি এটার মিউজিক আমি রাখতে চাচ্ছি না, এটা ক্লিক করলে এটা মিউজিক চলে যাবে। এভাবে এই অপশনগুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, আপনারা অন্য অপশন গুলো দেখে নিবেন। আচ্ছা, আমরা মূলত এটা কেটে দিই, এটি আমি রাখছি। তো এটা হচ্ছে লক, এটা হচ্ছে আমরা হাইড, এটা হচ্ছে মিউট। এখন আমরা সেই যে ইফেক্ট কন্ট্রোলার, এখানে একটু আমরা দেখব। তো ইফেক্ট কন্ট্রোলার সম্পর্কে একটু আমরা দেখে নিই। তো প্রথমত হচ্ছে এরকম অবস্থা থাকবে, যদি যখনই কিন্তু আপনি সিলেক্ট করবেন তখনই এটা আপনার কাজ করা শুরু করবে। তো এখন এটাকে আমরা কিভাবে কাজ করব যদি আমরা একটু দেখি। আপনারা দেখেন এখানে ভিডিওটা আমরা যদি একটু দেখি, ভিডিওটা এখানে এসে খেয়ে যাচ্ছে। এখন আমি ট্রানজাকশন, ট্রান্সফার বিষয়টা কি আমরা একটু দেখি। ধরেন আমরা এটা দিলে ভিডিওটাকে আমরা যদি স্কেল করি, দেখেন আমি প্লাস করলে এটা জুম হবে, যদি এটা মাইনাস করি, হুম, এদিকে নিচ্ছি, সে এটা জুম আউট হচ্ছে। নর্মালি আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন ক্লিক করলে জুম প্লাস জুম হচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে 111 বেরিয়েছে, যদি আরো দেই 12, 14, 15 এটা জুম হবে। আর এটা যদি আমি মাইনাসের দিকে নিই তাহলে এটা মাইনাস হবে। এখানে আমি স্কেল করতে পারবো। আচ্ছা, এখন তারপর হচ্ছে আমি পজিশন কিভাবে করব, এই পজিশনটাকে দেখে বাম সাইডে নিব কিভাবে বা ডান সাইডে নিব কিভাবে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন, এই যে দেখেন আমার এটা উপরের দিকে যখন যাচ্ছে তখন এটাকে ডান সাইডের দিকে যাচ্ছে। হ্যাঁ, আর আমি যদি এটাকে মাইনাস করি, ধরেন আমি এখানে -80 দিয়ে, দেখবেন এটা বাম সাইডে যাবে। -80 যদি ক্লিক করি দেখেন এটা বাম সাইডের দিকে যাচ্ছে। আমি যদি আরো মাইনাস করে দিকে নেই দেখবেন আবার এদিকে যাচ্ছে। এভাবে কিন্তু এটা আমরা ব্যবহার করছি। আচ্ছা, আর এই অ এর ক্ষেত্রে কি হয়, অ এর ক্ষেত্রে দেখবেন এটা উপরে যাবে নিচে যাবে। হ্যাঁ, ধরেন আমি এখানে যদি এটাকে আমি যদি 50 দিই তাহলে দেখা যাক কি হয়। এই যে একটু উপরের দিকে গেছে, আমার মনে হয় 100 দিলে আপনারা একটু বুঝতে পারবেন। 100 দিই এবং একটু উপরের দিকে গিয়েছে। যদি আমি একটু -100 দিই তাহলে এটা নিচের দিকে গিয়েছে। তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি আমরা আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে রোটেট, রোটেটটা আমরা কিভাবে করব। ধরেন আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমরা রোটেট করতে পারবো। দেখেন আমরা ভিডিওটা ইমেজটাকে আমাদের মতো করে রোটেট করে নিতে পারবো, এটাকে আমরা রোটেট করে নিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রোটেট অপশন।
এরপর এখানে একটা যে অপশন গুলো আছে আমাদের এই বিভিন্ন অ্যালাইন গুলো রয়েছে, আপনার রাইট অ্যালায়েন্স, লেফট অ্যালায়েন্স, হ্যাঁ এই অ্যালাইন গুলো রয়েছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। এখন একটা মজার একটা বিষয় আমি আপনাদের দেখাই, এখান থেকে আমরা অ্যানিমেশনটা করতে পারবো। আমরা এটা কিভাবে অ্যানিমেশন করবো আমি আপনাদের দেখাচ্ছি। ধরেন আপনার একটা এক্সাম্পল দেখাই, একটা পাখি এখানে আসতেছে, আসার পর এখানে খাবারটা নিয়ে যাচ্ছে। হুম, ধরেন এটা পাখি দিয়ে দেখাইছি অনেক, তাহলে অন্য আরেকটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই। অনেক তো পাখি দিয়ে দেখাইছি, এই ইমেজ দিয়ে একটু দেখাই। ধরেন এখানে পাখিটা আছে, এটা আমি স্কেল করব, কিভাবে কি করা যায় দেখাই, এটার ব্যবহারটা দেখাই। আমি এটা সিলেক্ট করলাম, করার পর আমি চাচ্ছি এই একটু নিচের দিকে একটু খেয়াল করে একটু জুম করি। আমি চাচ্ছি যে এতটুকু অংশ একটু অ্যানিমেশন করব। হুম, একটু অ্যানিমেশন করব। এটা কিভাবে করব আমি যে দেখি, আমি প্রথমে এখানে এটাকে সিলেক্ট করি, এটাকে আমি কার্সরটা রাখছি। রাখার পর আমি কি করলাম, এখানে এটা ক্লিক করলাম। এই যে দেখেন, এই যে উপরে আইকনটা দেখছেন, এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর আমি এটাকে এতটুকু অংশে আবার প্রথম থেকে শুরু করি। আমি এটাকে আবার নিয়ে আসি, নিয়ে আসার পর একটু জুম করে নিই। আচ্ছা, হ্যাঁ, একটু জুম করে নিই। জুম করে নেওয়ার পর মূলত আমি যদি দেখি যে এই অংশটাকে আমি একটু কাজ করতে চাচ্ছি, এটা কি এই ট্রানজাকশনকে কিভাবে অ্যানিমেশন করা যায় সেটা আমি একটু দেখি ট্রান্সফর্ম থেকে। আচ্ছা, এখন আমি যেটা করব, আমি এখানে এটাকে সিলেক্ট করেছি, কার্সরটা আমি এখানে রেখেছি। রাখার পর আমি এখানে কি করতেছি, অ্যানিমেশনের জন্য এটা টিক মার্ক দিয়ে রাখবো। দেওয়ার পর দেখেন এখানে একটা মার্কিং, সাদা এখানে একটা মার্কিং আইকন দেখা যাচ্ছে। তারপর আমি কি করব, এটাকে আমি কতটুকু অংশ রাখতে চাচ্ছি, এটা এতটুকু অংশ আমি নিলাম। নেওয়ার পর আমি যেটা করব, আমি এখানে একটু স্কেল করে একটু বাড়িয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, বাড়িয়ে দেওয়ার পর আমি এখানে দেখি কি আসে। আমি ধরেন আমার ভিডিওটা চালু করি, এই দেখেন জুম হচ্ছে, দেখছেন জুম হয়েছে। আবার এখন আমি একটা কি কাজ করতে পারি, এটা আমি বাড়িয়ে দিয়েছি, আবার কি করতে পারি, এতটুকু অংশ নিয়ে এটা আমি এখানে আবার কার্সরটা রাখলাম। কার্সরটা রেখে আমি এখানে সিলেক্ট করলাম, করে আমি আবার এটাকে মাইনাস করে দিচ্ছি, তাহলে আপনি একটু সহজে বুঝতে পারবেন। ওকে, এখন যদি আমি দেখি অ্যানিমেশনটা হয়েছে কিনা, দেখি এই যে হালকা জুম হচ্ছে, এবং যখন যাচ্ছে আবার মাইনাসের দিকে চলে যাচ্ছে, মানে পিছনের দিকে চলে যাচ্ছে। আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন যে এখানে স্কেল আপ কিভাবে করা যায়। এখন আর হচ্ছে একটা জিনিস আপনাকে সহজে আর একটু দেখাই। ধরেন এখানে এতটা অংশ আমি স্পাইট করলাম, মানে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাকে এখানে মাঝখানে একটা ইমেজ রাখবো। আমি চাচ্ছি একটা ইমেজ রাখতে, আমি একটা ইমেজ ইম্পোর্ট করি। তো এখানে আমি একটা ইমেজ, ধরেন এই ইমেজটা নিলাম, ইমেজটা আমি এখানে কাটসাপ করে রাখলাম। আমি আমার সাইজ করে নিচ্ছি, এবার আপনারা সাইজ করে নিলেন, এবং ইমেজটা আমি এখানে রাখলাম। এটা আমি কেন করছি আপনাদের দেখাই, তাহলে সুবিধা হবে। ধরেন ইমেজটা একটু উপরের দিকে আছে, আমি এটাকে চাচ্ছি নিচের দিকে নিয়ে আসতে, অ্যানিমেশন রূপ দিতে। হ্যাঁ, ধরেন আমার ভিডিওটা যদি দেখি, একটা ভিডিও দেওয়া আসার পর এটা এরকম আসছে, একবার স্টিল অবস্থায় আছে। এটাকে আমি একটু নিচে দিকে কিভাবে নিয়ে আসা যায় বা অন্য দিকে কাটসাপ বা অ্যানিমেশনটা করা যায় সেটা আমরা একটু দেখবো। এখন আমার কাজ হচ্ছে এই যে পজিশন আছে, এইখানে রয়েছে পজিশন, আমি একটু কাজ করব। আমি প্রথমে ধরেন আমি এটাকে সিলেক্ট করি, করার পর এটাকে সিলেক্ট করি আগে। হুম, এটা সিলেক্ট করি, দুঃখিত। এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর আমি যদি একটু এটাকে কার্সরকে নিচের দিকে নিই, আচ্ছা দেখি কেমন হয় সেটা। আচ্ছা, এটা কাজ করতেছে না। আমি যদি এই ইমেজটাকে যদি একটু নিচের দিকে যদি নিয়ে আসতে চাই, পজিশন করতে চাই, প্রথম হচ্ছে আমি এখানে সিলেক্ট করব, করার পর
আমি এখানে আমি এটা সিলেক্ট করে হয় নাই, এখানে আবার সিলেক্ট করব। আচ্ছা, এখানে করার পর আমার মূলত কাজ হচ্ছে কি, এটাকে আমি দুঃখিত এখানে রাখবো। রাখার পর আমি যদি একটু পজিশন করি, একটু নিচের দিকে নিচ্ছি। আচ্ছা, এটা নিলাম। এখন দেখে আমার কি আসে। এখন ভিডিওটা দেখার পর এই যে দেখেন নিচের দিকে যাচ্ছে, এই ইমেজটাকে আমরা নিচে নিচ্ছি। আমরা ভিডিওর ক্ষেত্রেও সেম করতে পারবো। ধরেন এটাকে আমরা চাচ্ছি পজিশন এদিকে বামে বা ডানে নিতে। আমি কি করব, আমি এটাকে ধরেন সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর যেটা করব, আমি এটাকে চাচ্ছি ডান সাইডে বা বাম সাইডে নিতে। তখন আমি এখানে ক্লিক করব, এটা ক্লিক করলে অ্যানিমেশন হয়ে যাবে। তো এই এখানে ক্লিক করার, এখন আমি চাচ্ছি এটাকে এখানে, দুঃখিত আমার যে জিনিসটা ফার্স্ট অফ অল আমাদের মিসিং হয়, আমি আগে ধরেন এখান থেকে আমি কাজটা করব। এখানে আমি এই কার্সারটা আগে ফার্স্টে এখানে কার্সারটা রাখছি, রাখার পর আমি এখানে এটা ক্লিক করলাম। করার পর আমি কি করব, কার্সার কতটুকু অংশ করতে চাচ্ছি, এই অংশটুকু পর্যন্ত আমি কার্সারটা নিব। নেওয়ার পর আমি কি করবো, আমার এখানে পজিশন, পজিশন যদি আমি চাই যে কিভাবে বড় করা যায়, ধরেন আমি একটু আপনার প্লাস সুবিধাতে আমি এখান থেকে কাটসাপ করতেছি, এদিকে নিয়ে যাচ্ছি, বাম সাইডের দিকে নিয়ে যাচ্ছি। এই যে আমি বাম সাইডে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি ছেড়ে দিলাম। এখন যদি আমি দেখি, দেখেন ইমেজটার পরে এই যে বাম সাইডের দিকে চলে যাচ্ছে, বাম সাইডের দিকে চলে যাচ্ছে। এইভাবে আসলে আমরা বাম সাইডে নিতে পারি। অনেক আবার যদি চাচ্ছি আমি ডান সাইডে নিব, তখন আমরা ডান সাইডেও নিতে পারবো। তো এটা দিয়ে কিন্তু আমরা একটা অ্যানিমেশন করতে পারবো। আচ্ছা, এখন বিষয়টা তারপর যে বিষয়টা হচ্ছে, আমি আসলে এটাও কেটে দিই। তারপর আরো কিছু অংশ আমি আপনাদের দেখাই। এই যে এই অংশগুলো একটু দেখাই। এখানে এই ব্ল্যান্ড যে অপশনটা আছে, এটার সম্পর্কে একটু আমাদের একটু ধারণা দিই আপনাদেরকে। ধরেন এখন আমি আরেকটা ভিডিও নিয়ে আসি। আমি দুইটা ভিডিও, ঠিক আছে, আমি দুইটা ভিডিও ব্যবহার করে আরেকটা ভিডিও প্রয়োজন নেই, দুইটা ভিডিও নিয়ে আসলাম। এখানে দুইটা ভিডিও নিয়ে আসলাম। এটা দিয়ে আমরা কি কাজ করতে পারি দেখি। এখানে যে অংশটা রয়েছে, যদি আমি এই ভিডিওটা সিলেক্ট করি, আমি চাচ্ছি যে এটা অপারসিটি কমিয়ে দিতে, আমি কিন্তু কমিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমি কিন্তু এই যে অপারসিটি যদি কমিয়ে দিই, কিন্তু অপারসিটি কমে যাবে। আমরা ইচ্ছে করলে এটা বাড়াতে পারি, বাড়াতে পারবো। এখন দেখেন এখানে ক্লিক করলে এটা অপারসিটি আমি চাইলে কমাতে পারবো, বাড়াতে পারবো। এখন এটা কাজ কিভাবে করা যায় আমরা একটু দেখি। আমরা কিন্তু নর্মালি অনেক ভিডিও এডিটিং যখন করে, আমরা কিন্তু এই কাজগুলো দেখি। আমি কি করি, ধরেন আমি এক্সাম্পল হিসেবে এখানে এই ভিডিওটা রাখলাম। এই ভিডিওটাকে আমি আরেকটা কপি করি, কন্ট্রোল এ দিয়ে আবার কন্ট্রোল বি দিয়ে আরেকটা কপি করলাম। আচ্ছা, এরকম কপি না রেখে এভাবে আমি দেখাই আপনাদের, তাহলে এটা হবে। ধরেন আমি একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে যখন ভিডিওটা আসছে, এই ভিডিও আসার পর সাথে সাথে এই ভিডিওটা চলে আসছে। ঠিক আছে, আমি এখানে একটু ইফেক্ট দিতে যাচ্ছি। এটা আমি কিভাবে দিব, আমি যদি এখানে একটু একটু খেয়াল করেন, আমি প্রথমে কি করব, এখানে যাব, এটা কার্সারটা এখানে রেখেছি, এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর আমি এটাকে অপারসিটি একবার কমিয়ে দিলাম। এখন অপারসিটি কমিয়ে দিলে কিন্তু এখন আমি যতই ভিডিওটা যখন নিই, দেখেন ভিডিওটা চলে, আমি ভিডিওটা এই নিচের ভিডিওটা শো করতেছে, উপরের ভিডিওটা শো করতেছে না। কারণ কি, এটা অপারসিটি একবারে জিরো লেভেলে আছে। আমি কি করলাম, এখানে জিরো লেভেলে রাখলাম। রাখার পর যে কাজটা করব, আমি এটা ক্লিক করলাম। হুম, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে কাজটা করব, আমি এতটুকু অংশ নেওয়ার পর আমি অপারসিটিটা 50 করে দিই। এখানে সে আমি 50 করে দিলাম। তারপর এতটুকু অংশ যাওয়ার পর এটাকে আমি 100 করে দিলাম। আচ্ছা, এখন দেখেন, আপনারা দেখেন আমি যখন ভিডিওটা দিচ্ছি, একটা ভিডিওর মাঝখানে হালকা করে ওই এটা আসতেছে এবং এখন এটা চলে আসছে। এই যে একটা ইফেক্টটা আমরা কিন্তু এটা দিয়ে ব্যবহার করতে পারি, এটা দিয়ে আমরা অ্যানিমেশন হিসেবে ব্যবহার করতে পারি। আর তারপর হচ্ছে যে স্টেবিলাইজ। স্টেবিলাইজ হচ্ছে কি, ধরেন নর্মালি আমরা যখন মোবাইল দিয়ে আহ কোনো কিছু ভিডিও করি, অনেক ক্ষেত্রে আমাদের কাঁপা কাঁপি বা হাত একদম স্টেবল থাকে না, কারণ আমরা নর্মালি হাত দিয়ে যখন ভিডিও করি এক স্থির থাকে না। তো এটা এটা ব্যবহার করা যেতে পারে।
আর তারপর হচ্ছে আরো অনেকগুলো বিষয়গুলো রয়েছে এখানে। যদি আমি এই স্পিডের ক্ষেত্রে দেখি, এটাও দেখার প্রয়োজন আছে। ধরেন এই স্পিডটা যদি দেখি, আমি আবার একটা নিচ্ছি। আমাদের অনেক ক্ষেত্রে কোনো একটা অংশ আমাদের স্পিড করার প্রয়োজন পড়বে। ধরেন আমি এই ইমেজটা, এই ভিডিওটা দেখি, একটু খেয়াল করে দেখি আমি এই ভিডিওটা বাকিটা এখানে কে যাচ্ছে, এখানে আমি স্পিড বাড়াতে যাচ্ছি, কমাতে চাচ্ছি, এটা কিভাবে করব? আচ্ছা, আমি এতটুকু অংশ এখানে স্লো মোশন করব, আর বাকিটা আমি স্পিড বাড়িয়ে দেব। আচ্ছা, তো আমি এখানে যেটি করবেন, এখানে স্ট্যান্ডার্ড আছে, এখানে আছে ক্রাব রয়েছে। আমি নর্মালি স্ট্যান্ডার্ড অপশন আপনি ইউজ করতে পারবেন, ক্রাব অপশন গুলো ইউজ করতে পারবেন। আমি এখানে এই স্ক্রাবে যাই, এখানে কিন্তু বেশ কিছু অপশন গুলো রয়েছে আপনার। এগুলো কিন্তু বাই ডিফল্ট ভাবে আছে, এখানে কাস্টম আছে, আপনি কাস্টমও করতে পারবেন। ধরুন আমি এক্সাম্পল হিসেবে দেখি, আমি কাস্টম নিতে যাচ্ছি, আমি কাস্টম ক্লিক করি। ক্লিক করার পর আমি কোন অংশটা স্পিড বাড়াতে চাচ্ছি, এখানে এতটুকু এতটুকু পর্যন্ত আমি স্পিড বাড়াতে যাচ্ছি, ধরেন এতটুকু। তাহলে আমি কি করবো, এটাকে আমি সিলেক্ট করে এটাকে উপরের দিকে নিব, ধরেন এটা আমি উপরের দিকে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমি ক্লিক করি কতটুকু অংশ আমি একটু জুম স্পিড বাড়াতে যাচ্ছি। ওকে, এখন যদি আমি একটু দেখি, দেখেন এটা খুব দ্রুত আসবে, দ্রুত আসে এখানে, আস্তে ধীরে চলে যাচ্ছে। এখানে আমি যদি একটু করে দিয়ে স্লো করে দিলাম, দেখেন এখানে যদি আমি শুরুতে দেখি ইমেজটা দ্রুত আসবে, আসে এখানে। আচ্ছা, এখানে স্লো করতে হবে আর একটু, একটু স্লো মোড করে নিই, দেখবেন একটু স্লো মোড হবে। ফার্স্ট অফ অল আসে দ্রুত আসে, পাখিটা খাবার নিতে আসবে, এই যে স্লো মোডে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। তারপর আমি যদি চাই এখানে একটু স্পিড বাড়িয়ে দিব। হ্যাঁ, এখানে যদি আপনি প্লাসে ক্লিক করেন, দুঃখিত, এই যে এখানে যদি আমি এটা ক্লিক করি, এখানে প্লাস করে দিলাম, করে আমি এটাকে এই অংশ থেকে আমি আবার একটু স্পিড বাড়িয়ে দিতে যাচ্ছি। এটা আপনার আস্তে ধীরে আপনার এই কাজগুলো করতে পারবেন, যখন যত যত করবেন, প্র্যাকটিস করুন, তত কাজ করতে পারবেন। দেখেন স্পিড আসছে, এখানে স্লো মোশনে যাচ্ছে, আবার স্পিড বেড়ে যাবে, এই যে আবার স্পিড বেড়ে যাচ্ছে, এই যে স্পিড বেড়ে গিয়েছে, দেখছেন? এটা স্পিড দিয়ে কাজ করা যায়। আচ্ছা, আশা করি আপনারা এই টাইমলাইন সম্পর্কে একটু বুঝতে পেরেছেন। আর সময়টা একটু অল্প, যার কারণে আমি খুব দ্রুত চেষ্টা করতেছি, না হলে আমি পুরো আরেকটা ক্লাস নিব। এখানে এটা এনিমেশন। হুম, এখানে সে অ্যানিমেশন অপশনটা রয়েছে, এখানে আপনি অ্যানিমেশন করতে পারবেন। একটু লোডিং নিচ্ছে। আপনারা নর্মালি হচ্ছে কি, আমরা যদি ভিডিওটা একটু আরেকটা ভিডিও নিয়ে আসি তাহলে হয়তো সুবিধা হবে। আমার একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও নিয়ে যাচ্ছে, ধর আমি এটা ক্লিক করেছি, অ্যানিমেশন অপশনটা আমরা দেখি কি আছে এখানে। দেখেন আমার বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, জুম ইন, জুম, এই যে আপনারা দেখতে পারবেন। নর্মালি আমি যদি এটা দিয়ে ক্লিক করি, হুম, এই যে দেখেন, নর্মালি যদি আমি আবার দেখাচ্ছি, দেখছেন একটা ভিডিওর পর আরেকটা ভিডিও আসছে, অ্যানিমেশন করে নিতে পারছি। আরো আছে, আপনারা যদি ইন করতেছেন, আউট করতেছেন, এই যে দেখেন, আপনার কার্সারটা রাখবেন যখন মাউসে, তখন আপনি দেখতে পারবেন ইন এবং আউট। হ্যাঁ, এগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। নর্মালি আমি যেটা ক্লিক করি, এই দেখেন জুম হচ্ছে, যখন আমি ভিডিওটা এখানে যদি ক্লিক করি, এই যে কার্সারটাকে আমি এখানে নিয়েছি, দেখেন এই অ্যানিমেশনটা কাজ করতেছে। আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিক করি, এইটা এখানে আছে, জুম হয়ে নিতেছে। আবার এগুলো এভাবে আসলে আপনারা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এরপর কম্বো, কম্বোটো মানে এই প্রত্যেকটার ক্ষেত্রেই আপনার আসবে। ধরেন আমি একটা এটা কেটে দিই, তাহলে আপনার কম্বোটা একটু বুঝতে পারবেন। কেটে দিলাম, আমি তারপর এটা সিলেক্ট করে অ্যানিমেশনে গেলাম, হ্যান্ডশেক কম্বো আছে, এটা আমি এটাতে সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন মাইনাস হয়ে গেছে, এটাতে ক্লিক করলে এই এই অপশনে আসতেছে। আপনারা যেটা চাচ্ছেন এভাবে আপনারা এটা এই জুম ইন, জুম, ব্যালেন্স, এভাবে এটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে দেখেন এই যে এটা এভাবে অ্যানিমেশন হচ্ছে। এই অ্যানিমেশন গুলো আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা যেটা আপনার কাছে আপনার ভিডিওর সাথে যায়
সেই অনুযায়ী আপনারা করবেন। তারপর হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট অনেক সুন্দর একটা জিনিস। আপনার কালারের যে ব্যালেন্সটা করতে হয় এই অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনারা করতে পারবেন। এই যে এখানে বেসিক বিভিন্ন কালার কালেকশন করতে পারবেন, এখানে কালার গুলো করতে পারবেন, এখানে কার্সর আছে, নর্মালি আমরা যেটা লাইটিং করতে প্রয়োজন পড়ে তখন লাইটিং করতে পারবো। এই যে মুভ এন্ড মুভ, এই যে আমরা ফটোশপে বা আমরা ফটোপিয়াতে যেভাবে করছিলাম না, লাইটিং করার প্রয়োজন পড়ে, এটা কিন্তু আমরা এখানে করতে পারবো। এই যে দেখেন, দেখছেন আমরা ইমেজের বা ভিডিওর ক্ষেত্রে যদি কখনো লাইটিং করার প্রয়োজন পড়ে, যেভাবে আমরা লাইট করতে প্রয়োজন সেটা আমরা এখান থেকে করতে পারবো। এখানে আমরা কালার কালেকশন গুলো করতে পারবো, এখানে আমরা মাস্কিং করতে পারবো, আমরা আরো আমাদের চেহারা ফেসকে আর মাস্কিং করতে পারবো। এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। যেমন এই যে ভিডিওটাকে এই যে দেখেন, এখানে প্রজাপতির দিকে তাকান, দেখবেন কিছু কালারটা চেঞ্জ আসে, একটু তাকান, চেঞ্জ আসে। এটা যদি দেখি, চেঞ্জ আসছে, হ্যাঁ, এই হালকা চেঞ্জ আসে, একটু দেখলে আপনারা দেখতে পাবেন যে চেঞ্জ আসতেছে। এখানে কাটসাপ দেখতে পারবেন, মাস্কিং দেখতে পারবেন, বিভিন্ন ধরনের মাস্ক রয়েছে, এগুলো আপনার ব্যবহার করতে হবে, এগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে, নিলে আপনার ব্যবহার করতে পারবেন। তো এতটুকু অংশ আমি যতটুকু চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে আপনার দেখাতে। এখানে শর্টকাট, আপনি যদি শর্টকাট ইউজ করতে চান কিবোর্ডে, তাহলে এই শর্টকাটে ক্লিক করে আপনি ব্যবহার করতে পারবেন। এখন পরবর্তী যে অপশন গুলো রয়েছে যদি আমি একটু দেখি, আহ যদি দেখি, এখানে হচ্ছে অডিওটা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে, অডিও মিউজিক রয়েছে, এখানে কপিরাইট মিউজিক রয়েছে, সাউন্ড রয়েছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে একটা সুবিধাও রয়েছে, এখানে আপনি কপিরাইট চেকও করতে পারবেন, আপনি যে মিউজিকটা ব্যবহার করতে যাচ্ছেন সেটা কপিরাইট চেকও করা যায় এখানে। আর এখানে হচ্ছে টেক্সট আকার, হ্যাঁ, আপনি যদি কোনো একটা টেক্সট বসাতে চাচ্ছেন, ধরেন এই ভিডিওতে আমি একটা টেক্সট বসাতে চাচ্ছি, নর্মালি আমি যদি ধরেন এই ভিডিওতে একটা টেক্সট বসাতে যাচ্ছি, আমি এটাকে ক্লিক করে, হুম, এটা হচ্ছে আমার একটা টেক্সট, এটা ডিফল্ট একটা টেক্সট আকার আসবে। এখানে টেক্সট, এখনের জন্য আমি লিখলাম হ্যালো, লিখলাম, এটা হচ্ছে একটা হ্যালো অপশন, এটা হচ্ছে একটা হ্যালো অপশন। এই যে এখানে আমি টেক্সট যখন সিলেক্ট করি, এখানে আমাদের নেই, আমি যদি কালার চেঞ্জ করতে চাই এখানে কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের আমরা কালার চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, টেক্সটের কন্ট্রোল প্যানেল। ফার্স্ট অফ অল আমাকে এটা সিলেক্ট করতে হবে, করার পর আমাকে এটা কালার চেঞ্জ করতে হবে। আমি যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ফন্ট চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, এখানে এই যে ফন্ট লেখা আছে, নর্মালি আমরা যেভাবে আমরা ফটোশপ ওয়ার্ডে যেভাবে চেঞ্জ করি না, ঠিক এরকম ভাবে আমরা চেঞ্জ করতে পারবো। যে ফন্ট গুলো প্রো বলছে সেগুলো আমাদের যে প্রো সফটওয়্যার থাকলে আমরা সেই ফন্ট গুলো ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে আপনার যদি দেখি, এখানে আমাদের বিভিন্ন প্রিসেট স্টাইল রয়েছে, যদি আমি এটা দিয়ে দেখেন, হ্যালো, এটা দিলে এরকম আসছে, হ্যাঁ, এই ধরনের প্রিসেট স্টাইল কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো, যে বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে। এখানেও আমরা বিভিন্ন ভাবে অ্যানিমেশন করতে পারবো। মানে এই অ্যানিমেশন গুলো কিভাবে করবো, নর্মালি আমি এই টেক্সটটাকে যদি এখানে নিয়ে আসতে যাচ্ছি বা এখানে নিতে যাচ্ছি, এটা কিভাবে করব? নর্মালি টেক্সটটা ক্লিক করব, করার পর আমি এটাকে সিলেক্ট করলাম, হুম, করার পর এটাকে আমি এতটুকু এখানে ক্লিক করলাম, করার পর আমার দুঃখিত, এতটুকু সিলেক্ট করলাম, তারপর আমি টেক্সটটাকে এখানে নিয়ে যাই। যদি দেখি, আচ্ছা এটা আমি প্রথম সিলেক্ট করা হয় নাই, প্রথম সেটা আমি এটাকে সিলেক্ট করব। এটাকে আমি ধরেন এই কাজের ক্ষেত্রে আমি কি করবো, এটা লক করলাম, এটা আমি লক করলাম, ঠিক আছে। আমি এখন টেক্সটে টাচ করব, টেক্সটটা আমার আছে তো এখানে, এটাকে আমি কেমনি অ্যানিমেশন রূপ নিব, এখানে ক্লিক করি, ক্লিক করলাম, করার পর আমার যে কাজটা হচ্ছে আমি এখানে যাব, হ্যাঁ, এই যে এটা আমি এটাকে সিলেক্ট করলাম, ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে এখানে এটা কার্সরটা রাখলাম, রাখার পর আমি এটাকে এদিকে নিয়ে আসলাম, ওকে, নিয়ে আসলাম। এখন আমি যদি টেক্সটটা দেখি, টেক্সটটা এখন আসছে এই জায়গায়,
এই যে এদিকে টেক্সট কিন্তু চলে যাচ্ছে, দেখছেন? এখানেও কিন্তু আমরা অ্যানিমেশন ব্যবহার করতে পারছি। তাছাড়াও কিন্তু আমরা এখানে এই সেম আর কি, আমি যে নিচের যে বিষয়টা দেখেছিলাম না, নিচে আপনাদেরকে এটার যে বেসিক ইয়াটা দেখেছিলাম, ঠিক সেম টেক্সটের ক্ষেত্রে সেমই এভাবে আপনারা ডিজাইন কাস্টমাইজ গুলো করতে পারবেন আর কি। আপনি ভিডিও এডিটিং এর এই বিষয়গুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আবার এই সেমই আর কি, আপনি অ্যানিমেশন গুলো ব্যবহার করতে পারবেন টেক্সটের। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, এই যে দেখেন, এগুলো একটু ডাউনলোড করে যদি নেই তাহলে আপনার দেখা যাবে। দেখেন এই যে টেক্সট গুলো আছে, আমি এটা এই টেক্সটটাকে আমি কেটে দিয়ে নতুন একটা টেক্সট নিয়ে আসি, তাহলে আপনাদের আরো সুবিধা হবে। দেখাচ্ছি, ধরেন এই টেক্সটটা, এই যে টেক্সটটা আমি এখানে নিলাম, তো নেওয়ার পর এটাকে আমি একটু প্রিসেট স্টাইল প্লাগ করে দিই, প্লাগ করে দিলাম। দেওয়ার পর আমি এখানে অ্যানিমেশন করতে যাচ্ছি। দেখেন আমার বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, দেখেন এইভাবে এরকম আসছে। এটা যদি ব্যবহার করি এরকম আসবে, এটা যদি ব্যবহার করি ওই এরকম আসছে। আপনারা এইভাবে টেক্সটে অ্যানিমেশন করতে পারবেন। আশা করি এই বিষয়গুলো আপনারা একটু বুঝতে পেরেছেন। এখন হচ্ছে স্টিকার্স, বিভিন্ন ধরনের স্টিকার্স থাকে, সেই স্টিকার্স গুলো আপনারা ব্যবহার করতে পারবেন এখানে। এখানে ভিডিওতে স্টিকার্স গুলো নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে যে এখানে সে ইফেক্টের কাজ লাগে। অনেক ক্ষেত্রে আমাদের ভিডিওতে বা টেক্সটে কোনো কিছু ইফেক্ট প্রয়োজন পড়ে, এই ইফেক্ট গুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। ধরেন আমি যদি ইফেক্ট একটা নর্মাল এটাই নাও একটা ডাউনলোড করি, তাহলে বুঝতে পারবেন, তাহলে বেসিকটা বুঝতে পারবেন যে আপনি চাচ্ছেন ইফেক্ট। এই যে দেখেন ইফেক্টটা আসছে ভিডিওতে, আমি এই ইফেক্টটা ব্যবহার করতে যাচ্ছি। তো এই ইফেক্টটা আমি ক্লিক করার পর ইফেক্টটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে আসার পর এই এই ইফেক্টটা হালকা কাজ করতেছে, এই যে দেখেন পিছনে দিয়ে ইফেক্টটা কাজ করতেছে। এখানে আপনি ইফেক্ট গুলো ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে যে ট্রানজাকশন, যেটাকে বলে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যখন আসার পর তখন কিরকম ট্রানজাকশন হয়। নর্মালি যদি আমি আরেকটা ভিডিও নিয়ে আসি এখানে, এখানে যদি আমি নিয়ে আসি, তো একটা ভিডিওতে যাওয়ার পর যদি আমি দেখি কোনো ইয়া হচ্ছে না, আমি এটার মাঝখানে ট্রানজাকশন দিতে পারবো। এটা যদি ইউজ করি, কোন ধরনের দিতে চাচ্ছি, আচ্ছা এটা যদি ক্লিক করি, এটা আমি প্লাস এখানে ক্লিক করলাম, এই ট্রানজাকশনটা আমরা ইউজ করতে পারতেছি। এই যে দেখ ট্রানজাকশনটা হয়েছে, এটা আমরা ব্যবহার করতে পারি। পরবর্তী ক্যাপশন আছে, ফিল্টার্স রয়েছে, অ্যাডজাস্টমেন্টও সেম, এই আপনি ওখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফিল্টারও করতে পারবেন। তো সময় কম, অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতেছি, আবার অনেকক্ষণ ধরে দেখেছি। এখানে ফিল্টার রয়েছে, বিভিন্ন ধরনের ফিল্টার অপশন গুলো রয়েছে, ওগুলো সেম আপনারা দেখে নিতে পারেন। যদি আমি এটাকে দেখি, আহ এই যে একটু ক্লিয়ার ফিল্টার চাচ্ছি, এটা আমি ক্লিক করেছি। দেখেন সিলেক্ট করার পর এটা ক্লিক করছে, এই যে এটা দেখি এরকম ফিল্টার করে নিতে পারবেন। হ্যাঁ, আপনার ভিডিওর ক্ষেত্রে ক্যাপকাটে অনেক ফিচার রয়েছে, আপনার যদি বেসিক এই ধারণা থাকে আপনার ভিডিওতে এভাবে আপনারা করতে পারবেন। তো এরপরে সেই অ্যাডজাস্টমেন্ট যে অপশনটা রয়েছে, এখান থেকে আপনারা কাস্টম ভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এই যা এটার মতোই যেখানে যে অ্যাডজাস্টমেন্টটা ওইভাবে আপনারা করতে পারবেন। এখানে বিভিন্ন প্রিসেট স্টাইল রয়েছে বা কাস্টম ভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায়। এই অংশগুলো যেখানে দেখেন বিভিন্ন ধরনের প্রিসেট স্টাইল রয়েছে, সেগুলো ব্যবহার করা যাবে। আচ্ছা যাই হোক, আজকে ক্লাসটা আমি এখানে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। রেকর্ডটা আমি এখানে পর্যন্ত বন্ধ রাখছি। আমি দুই একটা প্রশ্ন উত্তর নিব, তারপর আমি আসলে ক্লাসটা আজকে এখানে রাখবো। তো আশা করি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, আমি আপনাদের সাথে এখন কথা বলে বুঝতে পারবো। আমি রেকর্ডটা বন্ধ দিচ্ছি।